নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঁধাকপির অনেক রেসিপিই তো খেয়েছেন, একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই এক পদ দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। সবার প্রথমে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে কেটে 4 টুকরো করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। যেহেতু এটা সেদ্ধ করব, তাই ছোট করে আর কাটলাম না, এইভাবেই সেদ্ধ করে নেব। কপিটাকে 8টা টুকরো করে নেব, আর ভিতরে যে শক্ত অংশটা আছে সেই শক্ত অংশটা ফেলে দেব। এবার কপিটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে কপিটাকে দিয়ে 2 বাটি জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর কপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কপিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 মুঠো রসুন। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বেশি দেবেন। এবার রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব। রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার রসুনটাকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কপি, ভেজে রাখা লঙ্কা, রসুন আর ভেজে রাখা পেঁয়াজ। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। ভালোভাবে বেটে নিয়েছি, দেখুন কতটা মিহি হয়েছে। বাকিটাও একইভাবে বেটে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেব বেটে রাখা কপি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে। জোরে জাল দিয়ে কোনোভাবেই করা যাবে না, কেননা গায়ে ছিটকে আসতে পারে। 10-15 মিনিট পর দেখুন জলটা কতটা টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দুপুরবেলায় গরম ভাতের সাথে এইরকম গরম গরম বাঁধাকপির ভর্তা থাকলে এক থালা ভাত এই দিয়েই শেষ হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।